عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كربات يوم القيامة ومن ستر مسلما ستره الله يوم القيامة سبحان الله পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। লা ইয়াজলিমুহু, তোমরা এক ভাই অপর ভাইয়ের প্রতি জুলুম করবা না। ভাইয়ের আইল কেটে তুমি ভাইয়ের জায়গা দখল করবা না। ভাইকে গালি দেওয়ার মাধ্যমে ভাইকে কষ্ট দিবা না। ভাইয়ের হক নষ্ট করবা না। ভাইয়ের টাকা পয়সা নষ্ট করবা না। এটা তোমার হক। ভাইয়ের প্রতি কি? আল্লাহর হাবিব বলেন লা ইয়াজলিমুহু, একে অপরের প্রতি জুলুম করবা না। ওয়ালা ইউসলিমুহু, এক ভাই অপর ভাইকে তার শত্রুর দিকে ঠেলে দিবা না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার, বসার, কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেই মহান রবের আলিশান দরওয়াজায় কালিমাতুশ শুকর আদায় করে সবার জবানকে ছেড়ে দিয়ে উজাড় করে দিয়ে করি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের আলিশান দরওয়াজায় সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে, সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে ইয়াউমুল জুমআ, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের আলিশান দরওয়াজায় আবার জবানকে উজাড় করে দিই একসাথে সবাই আবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে মুসলমানের হক। পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য অগণিত হাদিসে কারিমা থেকে একখানা হাদিস পড়েছি। কোরআন এবং হাদিসের আলোকে আমলের নিয়তে কিছু কথা বলবার এবং আমাদেরকে শুনবার মতো তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক, পড়েন আমিন। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মুমিনগণ হচ্ছে ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তাফসীরে কুরতুবী সহ বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ইখওয়াতুন ফিদ্দীন, দিনের ব্যাপারে সব মুসলমানরা ভাই ভাই। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। দিনের ব্যাপারে আমরা সবাই কি? ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যদি তোমাদের ভাইদের মাঝে কোনো ধরনের বিবাদ সৃষ্টি হয় তাহলে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও। কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুসলমান সবাই ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা এক ভাই অপর ভাইয়ের মধ্যে যদি কোনো ধরনের বিবাদ সৃষ্টি হয় তাহলে এক ভাই আর এক ভাইয়ের মধ্যে সংশোধন করে দাও। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ পাকের ঘোষণা সংশোধন করে দাও। তারপর আল্লাহ তাআলা বলছেন আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? প্রশ্ন, আল্লাহ তো বলছেন স্পষ্ট
যে তোমরা সবাই ভাই ভাই, কোনো ধরনের বিবাদ সৃষ্টি হলে মীমাংসা করে দাও। তারপরও কেন বললেন অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো? জবাব, বান্দার মধ্যে যখন আল্লাহ পাকের ভয় চলে আসবে, তখন সে বান্দা মীমাংসা করার ক্ষেত্রে ইনসাফ বজায় রাখবে। মীমাংসা করার ক্ষেত্রে সে তার ভাইয়ের হকুকের দিকে খেয়াল রাখবে। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাকের বিধান কত চমৎকার, কত সুন্দর বিধান। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। যখন আল্লাহর ভয় চলে আসবে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা যখন বান্দার দিলের মধ্যে চলে আসবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর রহম করবেন। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাকের রহমত প্রাপ্ত, দয়া প্রাপ্ত হয়ে যাবে যখন কাকে ভয় করবে? কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলার ভয়ের কথা আসে, সেদিকে আমি যাচ্ছি। আমি ফোকাস দিতে চাচ্ছি সেই জিনিসটার দিকে, এক ভাই অপর ভাইয়ের হক, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। হকটা কিভাবে? আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা ভাই বিপদে পড়েছে, আমার মুসলমান ভাই সে একটা অভাব অনটনে পড়েছে, আমার মুসলমান ভাই একজন বড় ভাই, তার প্রতি আমার কি আদব, তার প্রতি আমার কি হক, ছোটদের প্রতি আমার কি হক, আলেমদের প্রতি আওয়ামের কি হক, আওয়ামদের প্রতি আলেমদের কি হক, মুসলমান ভাই ভাইয়ের প্রতি কি হক। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كربات يوم القيامة ومن ستر مسلما ستره الله يوم القيامة سبحان الله পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। লা ইয়াজলিমুহু, তোমরা এক ভাই অপর ভাইয়ের প্রতি জুলুম করবা না। ভাইয়ের আইল কেটে তুমি ভাইয়ের জায়গা দখল করবা না। ভাইকে গালি দেওয়ার মাধ্যমে ভাইকে কষ্ট দিবা না। ভাইয়ের হক নষ্ট করবা না। ভাইয়ের টাকা পয়সা নষ্ট করবা না। এটা তোমার হক। ভাইয়ের প্রতি কি? আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজলিমুহু, একে অপরের প্রতি জুলুম করবা না। ওয়ালা ইউসলিমুহু, এক ভাই অপর ভাইকে তার শত্রুর দিকে ঠেলে দিবা না। আল্লাহু আকবার। ওমান কানা, তিনটা কথা বলা হয়েছে, খেয়াল করবেন, গভীর মনোযোগ। ওমান কানা ফি হাজাতি আখি, যদি কোনো মুমিন ভাই তার অপর ভাইয়ের একটা অভাব মোচন করে দেয়। কি মোচন করে দেয়? একটা অভাব মোচন করে দেয়। কানাল্লাহু ফি হাজাতি আখি, স্বয়ং রব্বুল আলামিন তার একটা অভাব দূর করে দিবেন। আর আসতে কোন সুবহানাল্লাহ। ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ, যদি কোনো মুমিন ভাই তার অপর ভাইয়ের একটা বিপদ দূর করে দেয়, বিশাল বিপদের মধ্যে পড়েছে, মুমিন ভাইয়ের বিপদরা যদি দূর করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন মানুষের জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে, ওই কঠিন ময়দানে বান্দা অনেক বিপদের সম্মুখীন হবেন। আল্লাহ রব্বুল আলামিন ওই কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, পয়গম্বর বলেন, যে বান্দা তার মুমিন ভাইয়ের একটা দোষ গোপন করে ফেলবে। কি গোপন করবে? দোষ। এখন আমরা মুমিন ভাইয়ের একটা দোষ পাইলে আমরা ইউটিউবের মধ্যে প্রচার করি, আমরা মুমিন ভাইয়ের একটা দোষ পাইলে সেটা ফেসবুকে প্রচার করি, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন ওয়েবসাইটে আমরা সেটা প্রচার করি।
কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে বান্দা তার মুমিন ভাইয়ের একটা দোষ গোপন করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে তার দোষগুলা গোপন করবেন। সুবহানাল্লাহ। আখরাজাহুল বুখারী ও মুসলিম। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এবং মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তাদের স্বীয় কিতাবের মধ্যে তাখরিজ করেছেন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه رواه البخاري। الله أكبر। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর, প্রখ্যাত সাহাবী, তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন, প্রকৃত মুমিনকে তার ব্যাখ্যা দিচ্ছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সে যার থেকে অপর মুসলমান ভাই যার হাত থেকে নিরাপদ থাকবে, যার জবান থেকে নিরাপদ থাকবে, সেই প্রকৃত মুসলমান। জবান থেকে নিরাপদ কিভাবে থাকবে? 1 নম্বরে জবানের দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, 2 নম্বরে জবানের দ্বারা গীবত শাগায়াত করা যাবে না, 3 নম্বরে জবানের মাধ্যমে গালিগালাজ করা যাবে না। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, গালি দেওয়া ফিসকির কাজ, পাপাচারের কাজ। গীবত শাগায়াত করা যাবে না। পয়গম্বর বলেন আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, এগুলা যখন আপনি বিরত থাকবেন, আপনার ভাইয়ের হক আপনি নষ্ট করছেন না, এগুলা করবেন তো ভাইয়ের হক নষ্ট করতেছেন। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আর প্রকৃত মুহাজির তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা থেকে মুহাজির অবস্থায় বিরত থাকে। সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন হতে হলে তার রসনা এবং হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকতে হবে, অর্থাৎ তার জিহ্বা থেকে অপর মুসলমান ভাই যদি নিরাপদ থাকে, বুঝতে হবে সেই প্রকৃত মুমিন। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن عبد حتى يحب لأخيه ما يحب لنفسه। পয়গম্বর বলেন, পয়গম্বরের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যার হাতে আমার প্রাণ তার কসম, আল্লাহ তাআলার কসম খেয়ে আল্লাহর হাবিব বলতেছেন, কসম খাওয়া মানে কথাটা অনেক দামি, কসম কেটে বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হস্তে আমার প্রাণ, সে আল্লাহ রাব্বুল আলামিনের কসম, লা ইউমিনু আবদুন, কোন বান্দা প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি, যতক্ষণ না তার ভাইয়ের জন্য পছন্দ করবে, মা ইউহিব্বু লিনাফসিহি, যা নিজের জন্য সে পছন্দ করবে। সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন আপনার ভাইয়ের জন্য, আপনি নিজে যেটা পছন্দ করবেন সেটা ভাইয়ের জন্য পছন্দ করতে হবে, তাহলে আপনার হক আদায় হবে। عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل وفي رواية كجسد واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর সমস্ত মুমিন একটা দেহের মতো। আল্লাহু আকবার।
পৃথিবীর যত মুমিন আছে সব মুমিনরা একটা দেহের নেয়। কোনো মুমিন যদি ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, কোনো মুমিন যদি তার চোখের মধ্যে ব্যথা পায়, পীড়িত হয়, তাহলে কেমন যেন তার সারা শরীরটাই ব্যথা করে। ঠিক তদ্রূপ পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলমান ভাই ব্যথায় ব্যথিত হয়, ওই তার ব্যথায় আপনি যেখানেই থাকেন না কেন সেই ব্যথায় ব্যথিত হতে হবে। তাহলে বোঝা যায় আপনার মধ্যে ইমানি তামান্না, এক ভাইয়ের প্রতি আরেকবার যে হক সেটা আদায় হচ্ছে, সেটা আপনার মধ্যে থাকতে হবে, না থাকলে কিন্তু হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غاب وشهدا الله أكبر রাবিকুল সম্রাট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল মুমিনি আলাল মুমিনি 6 খিসাল, এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের উপর 6টা হক রয়েছে। কয়টা হক? এটা নাসাই শরীফের বর্ণনা, মুসলিম শরীফে অন্য লফজে একই হাদিস এসেছে। লিল মুমিনি আলাল মুমিনি 6 খিসাল, এক নাম্বার, ফার্স্ট অফ অল ইয়াউদুহু ইযা মারিদা, যখন কোনো মুমিন ভাই অসুস্থ হয়ে যাবে তাকে দেখতে যাওয়া, এটা হচ্ছে অপর মুসলমান ভাইয়ের হক। অন্য হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো মুমিন বান্দা তার অপর মুমিন ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ সে অসুস্থ তাকে সুস্থ করে দাও, স্বয়ং ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ সে যেহেতু তার অসুস্থতার জন্য দোয়া করেছি, আল্লাহ তাকে তুমি অসুস্থতার দিও না। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হক হচ্ছে ইয়াউদুহু ইযা মারিদা, যখন অসুস্থ হয়ে যাবে তাকে দেখতে যাওয়া। 2 নাম্বার ওয়াশহাদুহু ইযা মাতা, যখন মারা যাবে, ইন্তেকাল করবে, তখন তার জানাজায় হাজির হওয়া। পয়গম্বর আরেক হাদিসের মধ্যে বলেন, যদি কোনো মুমিন বান্দা তার জানাজায় হাজির হয় তাহলে তার জন্য 1 কেরাত সওয়াব, আর যদি জানাজার পর তাকে কবরস্থ করায় দাফনের কাজে শরীক হয় তাহলে তার জন্য কেরতা 2 কেরাত সওয়াব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 1 কেরাতের পরিমাণটা কত? পয়গম্বর বলেন, 1 কেরাত সমান সমান মিসলু উহুদিন। সুবহানাল্লাহ, উহুদ পাহাড়ের সমান হচ্ছে 1 কেরাত। এত বিশাল সওয়াব আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তার আমলনামায় দিয়ে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াইজিবুহু ইযা দাআহু, যখন কোনো মুমিন ভাই দাওয়াত দিবে, ডাকবে, তার ডাকে সাড়া দিতে হবে। এখানে একটু কথা বলে রাখি, সময় একেবারে স্বল্প। সেটা হচ্ছে মুমিন ভাই যখন আপনাকে ডাকবে বা দাওয়াত দিবে, সেটা যদি গান বাদ্যের দাওয়াত হয়, সেটা যদি বিবাহ অনুষ্ঠানের মধ্যে গান বাদ্যের মাধ্যমে, একতারা, দোতারা, সেতারা, যত ধরনের তারা আছে, সেগুলোর মাধ্যমে যদি ভণ্ডামি শুরু হয়, গান বাদ্য সেখানে বাজানো হয়, সেখানে সেই ব্যক্তির দাওয়াত গ্রহণ করা জায়েজ নয়। ওই ব্যক্তির দাওয়াত গ্রহণ করতে হবে যেই ব্যক্তি আপনাকে ইসলামের প্রতি দাওয়াত দিবে, এমনিতে দাওয়াত দিবে, তুতিমুত তাআমের দাওয়াত দিবে, সেই দাওয়াত গ্রহণ করা যাবে। বাদ বাকি যে দাওয়াতের মধ্যে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড জড়িত আছে, সেই দাওয়াত গ্রহণ করা যাবে না। 4 নাম্বার ওয়াইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন কোনো মুমিন ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে তাকে সালাম দিতে হবে, কথা বলার আগে সালাম দিতে হবে। আমরা ঘরে প্রবেশ করি, বলি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, দেশে অশান্তি,
পরিবারে অশান্তি, প্রত্যেকটা সেক্টরে সালামের প্রচলন করে দেন, দেখবেন শান্তি দিয়ে দিবেন কে? জোরে বলেন, কে দিবেন শান্তি? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের শ্রেষ্ঠ বন্ধন হচ্ছে বেশি বেশি সালাম বিনিময় করেন। সন্তান বাবার মধ্যে, সন্তান পিতামাতার মধ্যে সালাম বিনিময় বেশি বেশি করেন। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। পরিবারের মধ্যে শান্তি আসবে, পরিবারের মধ্যে সালামের বিনিময় ঘটান। মসজিদে ঢুকতে কিন্তু আমরা সালাম দিই ফেরেশতাদেরকে বা যারা থাকে, রাস্তা দিয়ে হাঁটতে সালামের প্রচলন করেন। আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির, যে ব্যক্তি আগে সালাম দেয় আল্লাহ তাআলা তাকে কিবির, অহংকার থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। সালাম নিয়ে অন্যদিন ইনশাল্লাহ কথা বলবো। তাহলে 4 নাম্বার হক হচ্ছে সালাম। ওয়াইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা, যখন কোনো মুমিন বান্দা হাঁচি দিবে, 5 নাম্বার খেয়াল করেন, হাঁচি দেই না আমরা? হাঁচি দিলে তার প্রতি উত্তরে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। যে শুনবে সে পড়বে ইয়ারহামুকাল্লাহ। আবার যিনি দিয়েছেন তিনি বলবেন কি? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। 6 নাম্বার হক হচ্ছে ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, যখন কোনো মুমিন ভাই উপস্থিত থাকুক অনুপস্থিত থাকুক সর্ব অবস্থায় তার কল্যাণ কামনা করা। যখন সর্ব অবস্থায় তার কল্যাণ কামনা করা হবে তখন দেখা যাবে কোনো দিন আর এই রাষ্ট্রের মধ্যে বলেন, দেশের মধ্যে বলেন, সমাজে বলেন, পরিবারে বলেন, কোথায় অশান্তি সৃষ্টি হবে না। এই হকগুলা সঠিকভাবে আদায় করলে আসমান থেকে আল্লাহ পাকের খাজিনা রহমত নাজিল হতে থাকবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। এখন কথা বলবো ছোটদের প্রতি বড়দের হক কি, বড়দের প্রতি ছোটদের হক কি, আওয়ামদের প্রতি আলেমদের হক কি। নবী বলেন, লাইসা মিন্না, আমার উম্মত নয়, মান লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যারা বড়দেরকে শ্রদ্ধা করে না। তাহলে বড়দের প্রতি ছোটদের হক কি, ছোটদের প্রতি বড়দের হক কি স্পষ্ট হয়ে গেল। ছোটদেরকে স্নেহ করতে হবে, আদর করতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে না, বুঝাতে হবে। আর যারা বড় আছে তাদেরকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, শ্রদ্ধার নজরে দেখতে হবে। তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে না। আলেমদের প্রতি আওয়ামের হক কি, আওয়ামদের প্রতি আলেমদের হক কি। আওয়ামরা আলেমদের কথা শুনবে। মান লাম ইয়ানহা আনিল মুনকার, মান লাম ইয়া'মুরু বিল মা'রুফ ওয়া লাম ইয়ানহা আনিল মুনকার, যে আলেমরা সৎ পথের দাওয়াত দেয় না, অসৎ কাজ থেকে বাধা দেয় না, নবীজি তাদের জন্য কঠিন হুঙ্কারি প্রকাশ করেছেন। তো আলেমদের প্রতি আওয়ামদের দাওয়াত, সৎ কাজের দাওয়াত দিতে হবে, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। আর আওয়ামদের কাজ হচ্ছে আলেমদের কথা অনুযায়ী চলতে হবে, আলেমদের সাথে মহব্বত রাখতে হবে। সম্মানিত সুধী, যে কথাগুলো বললাম, যে নুসুসগুলো আমি আপনাদের সামনে পেশ করলাম, সবগুলা কথার মূলা খাস হচ্ছে এই 6টা হক ঠিক রাখতে হবে। ভাইদের, এক ভাইকে অভাবে পড়লে তার অভাব দূর করে দেওয়া, কেউ বিপদে পড়লে তার বিপদ দূর করে দেওয়া, কেউ একটা গোপনে একটা দোষ অপরাধ করে ফেলছে তাকে শিক্ষা দেওয়া, কোনো ধরনের ভালো ওয়েতে তাকে বুঝানো, তার এটা পাবলিকলি প্রচার করার কোনো প্রয়োজন নেই। এই বিষয়গুলো যখন আমাদের মধ্যে চলে আসবে তখন দেখা যাবে মুসলমানদের মধ্যে ঐক্যের মহান একটা বিশাল একটা আল্লাহর পক্ষ থেকে ঐক্যের শ্রেষ্ঠ পেয়ালা আমরা পেয়ে যাব। এই হুকুকগুলো আমরা যদি ঠিকমতো আদায় করতে পারি। আজকে সমাজের মধ্যে হক নাই, বোনদের হক আমরা সঠিকভাবে দিচ্ছি না, ভাইদের হক সঠিকভাবে দিচ্ছি না, ফুফুদের হক সঠিকভাবে দিচ্ছি না, বাগিনাদের হক সঠিকভাবে দিচ্ছি না। পরিবারের মধ্যে অশান্তির শ্রেষ্ঠ মানদণ্ড হচ্ছে হক সঠিকভাবে না দেওয়া। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গাইবে নুসরাত আসার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে পরস্পরের হক আদায় করে দাও। দেখবা আসমান থেকে হিজাব ছাড়া, পর্দা ছাড়া আল্লাহর রহমত নাজিল হতে থাকবে।
পরস্পর হক আদায় করে দাও। হক আদায় করলে কোনো মুসলমান ভাই মুসলমান ভাইকে কষ্ট দিতে পারবে না, কোনো মুসলমান ভাই মুসলমান ভাইকে আঘাত করে কথা বলতে পারবে না। হক আদায় করার চিন্তা থাকলে মুসলমান ভাই মুসলমান ভাইয়ের নামে মিথ্যা তহমত দিতে পারে না, তার নামে গীবত চর্চা করতে পারে না। দোকান পাটে আড্ডায় প্রত্যেকটা জায়গায় গীবতের চর্চা হচ্ছে, অথচ কত কঠিন হুঁশিয়ারি গীবত সম্পর্কে। আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করছেন গীবত করে। আপনি কি চিন্তা করেছেন আপনি যে ব্যভিচারের চেয়েও মারাত্মক গুনাহ করে ফেলেছেন? সম্মানিত সুধী, আমরা আজকে থেকে নিয়ত করব, আজকে থেকে আমরা চেষ্টা করব সঠিকভাবে আমরা হকগুলো আদায় করে দিতে। আপনি এমন মানুষ হন যেন আপনাকে মানুষ দেখলে বলতে বাধ্য হয় সে কেমন মায়ের সন্তান, তার মাটা জানি কত ভালো, তার বাবা জানি কত ভালো। আপনি এমন মানুষ হন আপনার মাধ্যমে যেন কোনো আত্মা আলেমও কষ্ট না পায়। আপনি এমন মানুষ হন, আপনি যদি বড় হতে চান আপনি এমন মানুষ হন যেন আপনার মাধ্যমে কোনো বিন্দু থেকে বিন্দু রিস্কার ড্রাইভারও যেন আপনার মাধ্যমে কষ্ট না পায়। আপনি এমন মানুষ হন আপনার মাধ্যমে যেন সমাজের একেবারে নিম্ন পর্যায়ের মানুষটা যেন আপনাকে দেখলে বুক ফুলে খুশি হয়ে যায়। আপনি এমন মানুষ হন। কবি বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করতে হলে আপনাকে হুকুকের প্রতি খেয়াল রাখতে হবে। আমি যে নুসুসগুলা বলেছি এই নুসুসগুলার প্রতি আত্মবিশ্বাস রেখে, এগুলোর প্রতি খেয়াল রেখে জীবনকে পরিচালিত করলে আশা করা যায় রব্বুল ইজ্জাতুল জালালের করুণায়, রব্বুল ইজ্জাতুল জালালের কৃপায় আমরা একটা ভালো পরিবেশ সৃষ্টি করতে পারবো। নিজে যেমন ভালো হতে পারবো, একটা ভালো সমাজ দিতে পারবো, একটা ভালো পরিবার দিতে পারবো, একটা ভালো জাতি গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো মানার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।